বাড়িতে পুলিশ এসে চন্দ্রার কুকুরটি ফাঁস করে চন্দ্র আর সোহিনীকে গ্রেপ্তার করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দুজন লোক এসে কলিং বেল চাপে। তখনই কুর্চি এসে দরজাটা খুলে দেয় আর দরজাটা খুলে বলে, কাকে চাই? তখনই সেই লোকগুলো বলে, চন্দ্র মুখার্জি আর সোহিনী মুখার্জি আছে? তখনই কুর্চি বলে, হ্যাঁ আছে তো। তখন লোকগুলো বলে, ওনাদের সঙ্গে দেখা করা যাবে? তখন কুর্চি বলে, হ্যাঁ আসুন না, আপনারা ভিতরে আসুন। তারপরেই লোক দুজনকে ভিতরে নিয়ে যায় কুর্চি আর বলে, আপনারা এখানে বসুন, আমি ওনাদেরকে ডেকে দেওয়ার ব্যবস্থা করছি। তখনই কুর্চি ঠাম্মিকে ডাকে আর বলে, মা, দাদা আর সোহিনীর সঙ্গে দেখা করতে এসেছে ওনারা, ডেকে দাও তো। তারপরে এই বলে কুর্চি চলে যেতে লাগবে। সে লোকগুলো কুর্চিকে বলে, ম্যাডাম আপনি এখানে থাকুন, আপনাকেও দরকার পড়তে পারে। তখন তো কুর্চি এই কথা শুনে অবাক হয়ে যায়। ওদিকে ঠাম্মি বলে, আপনারা কোথা থেকে এসেছেন? আমার ছেলের খোঁজ করছেন? তখনই লোকগুলো বলে, আমি মেঘালয় থেকে এসেছি। তখনই ঠাম্মি বুবলাইকে ডাকে আর বলে, বুবলাই, তোর বাবাকে আর তোর সোহিনী আন্টিকে একটু ডেকে দে তো, তাদের সঙ্গে দেখা করতে এসেছে। তখন বুবলাই বলে, ঠিক আছে। ওইদিকে সোহিনী আর চন্দ্র নিজেদের জামা কাপড় গোছাতে থাকে। তখন চন্দ্র বলে, তোমাকে যা যা বলেছিলাম নিয়ে নিয়েছো তো? তখন সোহিনী বলে, হ্যাঁ, সুযোগ বুঝে সবার ঘরে গিয়ে যা যা পেয়েছি সবকিছু নিয়ে নিয়েছি। তখন চন্দ্র বলে, মায়ের সব গয়না তো আমি বন্ধক দিইনি, কিছু কিছু গয়না তো ছিল, সেগুলো? তখন সোহিনী বলে, তোমার মায়ের যা গয়না ছিল তা তো তার হাতে, সেগুলোকে আমি হাত থেকে খুলে নেবো নাকি? আর হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, পেয়েছি। একটা সাতনুরির হার ছিল আর একজোড়া বালা, সেগুলো না আমি নিজের জন্য রেখে দেবো, সেগুলো বিক্রি করতে দেবো না তোমাকে। তখন চন্দ্র বলে, হ্যাঁ এখন তো এই কথাই বলবে, ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। আর আমি না বাড়ির দলিলটাও নিয়ে নিয়েছি, সুযোগ বুঝে জাল করে তারপরে এটা বেচে দেওয়ার ব্যবস্থা করব। তখনই সোহিনী বলে, এটা না এত সহজ হবে না, বুঝতে পেরেছো? ওই স্বতন্ত্র বোস কিন্তু খুব ডেঞ্জারাস লোক। আর আমার মেয়ের কি হবে? তখনই চন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ের কোনো একটা ব্যবস্থা হবে, বুঝতে পেরেছো? আর স্বতন্ত্র কিসের ডেঞ্জারাস লোক, ওর থেকে আমি ডেঞ্জারাস বেশি। আমি না এই বাড়িটা এখন বিক্রি করতে না পারি, কিন্তু কয়েক বছর পরে তো বিক্রি করতে পারবো। আমি না বিক্রি করে দেবো, দেখবে। আর আমাদের কদিন চলতে তো হবে। তখনই এই কথা শুনে সোহিনী বলে, কিন্তু মেয়েটাকে না আমি এখানেই রেখে যাব। তখন চন্দ্র বলে, কি বলছো তুমি? এখানে রেখে যাবে? কোথায়? তখন সোহিনী বলে, কেন, তোমার মায়ের কাছে। তখন চন্দ্র বলে, আমার মা নিজে চলাফেরা করতে পারে না, তারপরেও তো দিনের পর দিন আমার মাকে খাটাচ্ছ। শুধুমাত্র তুমি আমার নিজের স্ত্রী না বলে আমি তোমাকে জোর করতে পারি না। তুমি তো কথায় কথায় রাগ করো, তাই না? তারপরে তো আবার সবার সামনে গিয়ে বলে দেবে যে তুমি আমার আসল বউ নও, তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি, সেজন্য তোমাকে আমি কিছু বলতে পারি না। আর তোমার মেয়েকে কিনা আমার মা খাওয়াবে। তখনই দেখা যাবে বুবলাই বলতে থাকে, বাবা দরজা খোলো, তোমাদের সঙ্গে দুজন লোক দেখা করতে এসেছে, বাবা দরজা খোলো। তখনই সোহিনী বলে, আবার কে আসলো বলো তো? তখনই চন্দ্র বলে, ব্যাগটা গুছাও, গুছাও, কেউ যেন দেখতে না পারে। তখনই সোহিনী বলে, শোনো, অত কিছু আমি জানি না, আমার মেয়ের ভবিষ্যৎ করে দেবে বলেছিলে তুমি, কি ভবিষ্যৎ করে দিলে ওর? ওর তো কিছুই করলে না তুমি। তখন চন্দ্র বলে, শোনো, এত কথা বলো না, আমাদেরকে দুদিনের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, দরকার হলে এখনই বেরিয়ে যেতে হবে। আর তোমার মেয়েকে এখানেই রেখে যাবে, কারণ কমলিনী তো অনেক দয়াশরী, ও ঠিক তোমার মেয়েকে রেখে দেবে, ঠিক তোমার মেয়েকে সামলাবে। তখনই সোহিনী বলে, বাবা, নিজের বউয়ের দেখছি খুব গুণগান করছো। ওদিকে বুবলাই বারবার করে ডাকতে থাকে। তখনই চন্দ্র বলে, শোনো, ব্যাগটা না সরাও, আমি দেখছি কিসের জন্য তো ডাকাডাকি করছে। আর তুমি না একটু সাবধানে থেকো, কেউ যেন কিছু বুঝতে না পারে। তখন সোহিনী বলে, ঠিক আছে, আমি আমি বুঝতে দেবো না কাউকে কিছু, কিন্তু আমার মেয়ের ব্যবস্থা কিন্তু তোমাকে করতেই হবে। তোমার সঙ্গে এই যে অসামাজিক কাজের মধ্যে আমি লিপ্ত হয়েছিলাম, তুমি তো বলেছিলে এর মধ্যে অনেক টাকা, কোনো রিস্ক নেই। তখনই চন্দ্র বলে, শোনো, যা হওয়ার তা হয়ে পড়ে। তারপরে এই দরজাটা খুললে বুবলে আসে আর সে বলে, বাবা, দুজন লোক এসেছে তোমাদের সঙ্গে দেখা করতে, মেঘালয় থেকে। তখনই চন্দ্র বলে, কে এসেছে বলতো, নাম কি? তখনই বুবলাই বলে, নাম তো জিজ্ঞাসা করা হয়নি, তবে বললো তোমাদের সঙ্গে নাকি দেখা করবে। তখন চন্দ্র বলে, ঠিক আছে, তুই যা, আমি আসছি। তারপরেই দেখা যাবে চন্দ্র বলে, সোহিনী শোনো, যেই আসুক না কেন, যদি আমরা ধরাও পড়ে যাই, তুমি কিন্তু সবাইকে বলবে যে আমরা নিরীহ লোক, আমরা স্বামী স্ত্রী, আমাদের একটা মেয়ে আছে, আমরা আমাদের শ্বশুর বাড়িতে চলে এসেছি, এই কথাগুলো বলবে, ঠিক আছে? দেখো, আমরা যদি ধরাও পড়ে যাই, দুজন তো আলাদা হয়ে যাব, তখন কিন্তু আর একসঙ্গে হওয়ার সুযোগ পাবো না। তাই তোমাকে কিন্তু এই কথাগুলোই বলতে হবে। তখন সোহিনী বলে, হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলোই তো বলবো, কিন্তু আমার মেয়ের কি হবে কে জানে। তখন চন্দ্র বলে, সোহালিয়ার কথা ভেবো না তুমি, ওকে কমলিনী ঠিক সামলে নেবে। তোমাকে আমি যা বলছি সেই কথাগুলো না মনে রাখবে, একবারেও
কিন্তু কোনো কিছু স্বীকার করবে না, কখনোই স্বীকার করবে না যে অসামাজিক কাজের সঙ্গে আমরা লিপ্ত ছিলাম, ঠিক আছে? কারণ প্রমাণ যখন আছে, প্রমাণ লোপাটও করা যায়, তুমি না এসব নিয়ে ভেবো না। তখন সোহিনী বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে যখন যুক্ত হয়েছিলাম তখন তো বলেছিলে কোনো সমস্যা হবে না, আর এখন এখন বলছো যে পুলিশের কাছে যেতে হবে, ধরা পড়বো আমরা। তখন চন্দ্র বলে, শোনো, এই ব্যাগগুলো না গুছিয়ে রাখো, ব্যাগের মধ্যে তো আবার গয়না আছে। তখন সোহিনী বলে, আমার ব্যাগ কেউ ধরবে না, চলো চলো। এই বলে ওরা বেরিয়ে যায়। ওদিকে দেখা যাবে বুবলাই এসে বলে, হ্যাঁ ওনাদেরকে বলে দিয়েছি আসছে, কিন্তু আপনারা কারা, আপনাদের পরিচয় তো দিলেন না, আপনারা এখানে আসলেন অথচ আপনারা কে সেটা তো বললেন না। তখনই সেই লোকগুলো বলে, ওই যে বললাম যে আমরা মেঘালয় থেকে এসেছি, আসলে চন্দ্রবাবুর বাড়ির কাছে আমরা থাকতাম, তাই ওনাদের সঙ্গে না আমরা দেখা করতে এসেছি, আর সোহিনী দেবীর সঙ্গে। তখন কুর্চি বলে, কিন্তু আমাকে আমাকে এখানে থাকতে বললেন কেন? তখনই আরেকজন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনাকেও তো কাজে লেগে যেতে পারে, তাই না? তাই আপনাকে এখানে থাকতে বললাম, কখন কোন কাজে লাগে কেউ তো বলতে পারে না। তখন কুর্চি বলে, আচ্ছা আপনারা কারা বলুন তো, কিসের কাজ লাগবে? তখনই সোহিনী আর চন্দ্র সেখানে আসে, এসে ওদেরকে নমস্কার করে। তখনই বলে, আচ্ছা আপনারা কারা বলুন তো, মেঘালয় থেকে এসেছেন তো বুঝলাম, কিন্তু আপনারা কারা? আপনাদের তো চিনতে পারছি না। তখনই সে অফিসার বলে, কেন চন্দ্রবাবু, আমাদেরকে চিনতে পারছেন না? আমরা তো আপনার বাড়ির পাশেই থাকতাম, আপনার প্রতিবেশী ছিলাম, আপনি চিনতে পারছেন না? তখন চন্দ্র বলে, না, আপনার বাসা কোথায়? আমি তো মনে করতে পারছি না, আপনাকে দেখেছি বলে তো মনে করতে পারছি না। তখন অফিসার বলে, কেন, আপনাকে তো আমরা দেখেছি, কি সোহিনী ম্যাডাম, আপনাকেও তো দেখেছি, আপনাদের সঙ্গে এত ভালো সম্পর্ক, আপনাদেরকে ভালো করে চিনি, আর আপনারা আমাকে চিনতে পারছেন না, আমাদেরকে চিনতে পারছেন না? তখন চন্দ্র বলে, দেখুন, এভাবে হেয়ালি করার কি কোনো দরকার আছে? আপনারা কেন এসেছেন সেটা বলুন না। তখনই সেখানে কমলিনী আর মিঠি চলে আসে। তখন মিঠি বাবিলকে বলে, আচ্ছা ভাইয়াদা, এগুলো কারা? ওইদিকে দেখা যাবে অফিসার চন্দ্রের সঙ্গে কথা বলতে থাকে। তখনই বাবিল গিয়ে বলে, জানি না, ওনারা এই যে বাবা আর সোহিনী আন্টির সঙ্গে দেখা করতে এসেছে। তখনই দেখা যাবে মিঠিকে একজন অফিসার বলে, এই যে মেয়ে, তুমি এখানে এসো না, তোমার তোমার নাম কি? তখন তো মিঠি কিছুই বলে না। তারপর কমলিনীকে একজন অফিসার বলে, ম্যাডাম আসুন আসুন, আপনিও আসুন। তখন কমলিনী বলে, কেন, আমাকে কেন ডাকছেন আপনি? আমাকে এখানে ডাকার মানেটা কি? আর তাছাড়া আপনারা কারা? তখন অফিসার বলে, আচ্ছা আপনার নাম কি বলুন না। তখন কমলিনী বলে, আমার নাম কমলিনী গাঙ্গুলি। তখন অফিসার বলে, ইনি আপনার কি হয়? তখন কমলিনী বলে, আমার কেউই হয় না। তারপরেই চন্দ্র বলে, আচ্ছা আপনারা শুধু শুধু কেন এই বাজে কথাগুলো বলে সময় নষ্ট করছেন বলুন তো, আপনারা কেন হেয়ালি করছেন? আপনারা কারা বলুন না, কেন এসেছেন? ওইদিকে কুর্জি তাদের জন্য চা নিয়ে আসে। তখনই অফিসাররা বলে, আগে চাটা খাই, তারপরে না হয় বলি। ওইদিকে কুর্চি বলে, আচ্ছা অফিসার, আপনারা কি পুলিশ নাকি, এইভাবে এসেছেন? আপনাদের কোনো কিছুই তো আমরা বুঝতে পারছি না। তখনই কমলিনী বলে, হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপরেই দেখা যাবে মিঠিকে অফিসার বলে, আচ্ছা উনি তোমার কি হয়? তখন মিঠি বলে, উনি আমার বাবা হয়, আমার মায়ের সঙ্গে ওনার ডিভোর্স হয়ে গেছে, এখন উনি ওনার ওই যে বউ বাচ্চা নিয়ে এই বাড়িতেই থাকেন। কেন, কেন কি হয়েছে অফিসার? তখন এই কথাগুলো শুনে চন্দ্র তাকিয়ে থাকে আর বলে, আচ্ছা এসব কথাগুলো কেন বলা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না, কি হচ্ছে এখানে, কেনই বা আপনারা এসেছেন? ওইদিকে সোহালিয়া বারান্দা দিয়ে হাঁটছে। তখনই বাড়ির বাইরে পুলিশ দেখে সোহালিয়া দৌড়ে আসে। এদিকে সোহিনী বলে, আচ্ছা আপনারা কোথায় থাকতেন বলুন তো, আপনাদেরকে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। তখনই সোহালিয়া দৌড়ে আসে, সে বলে, মা, মা। তখনই সোহালিয়াকে দেখেই সোহিনী বলে, সোহালিয়া তুমি এখানে কেন এসেছো? তোমাকে আমি বললাম না যে তুমি উপরে থাকো, তুমি এখানে কেন এসেছো? ওইদিকে মিঠিলও তখনই বাড়িতে আসতে থাকে। তখন পুলিশ মিঠিলকে দাঁড় করিয়ে একে কিছু জিজ্ঞাসা করতে থাকে। তখন মিঠিল ভিতরে চলে আসে। ওইদিকে দেখা যাবে সোহালিয়াকে সেই লোকগুলো বলে, আচ্ছা মা, তোমার নাম কি? তখন সোহালিয়া বলে, আমার নাম সোহালিয়া। তখনই অফিসার গুলো বলে, তুমি পড়াশোনা করো? তখন সোহালিয়া বলে, মেঘালয়ে থাকতে কলেজে পড়তাম, এখানে এখনো ভর্তি হয়নি। তারপরেই দেখা যাবে সোহালিয়াকে চুপ করিয়ে দেয় চন্দ্র আর বলে, আচ্ছা আপনারা এত খবরই বা কেন নিচ্ছেন? আপনারা কি হন আপনারা, আর কোথা থেকেই বা এসেছেন? তখন অফিসার বলে, জানতে পারবেন, জানতে পারবেন আপনি, সেই মেঘালয় থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কম ভালো সম্পর্ক হলে কি আর আপনার সঙ্গে দেখা করতে এসেছি বলুন তো? আপনার সঙ্গে দেখা করব, কথা বলবো, কত কথা জমায়েত আছে, তাই না? আপনারা এত ভালো কাজ করতেন, আপনাদের খুব ভালো করে চিনি। তখনই মিঠিল আসে, সে বলে, আচ্ছা কাকিমা, তোমাদের বাড়ির বাইরে এত পুলিশ কেন গো? তখন তো পুলিশের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। চমকে গিয়ে মিঠিলকে বলে, কি বলছো তুমি? তখন মিঠিল বলে, হ্যাঁ, আমি আসার সময় তো আমাকে আটকাচ্ছিল, তখন আমি আমার পরিচয় দেওয়াতেই
আমাকে ভিতরে আসতে দিল। অনেক পুলিশ জমা হয়ে আছে। কেন এই বাড়িতে এত পুলিশ কেন এসেছে বলো তো? তখন তো মিঠিলের মুখে সবটা শুনে সবাই ভয় পেয়ে যায়। ওইদিকে কুর্চি বলে, কি হচ্ছে বৌদি ভাই বলো তো, কি হচ্ছে? পুলিশ? এ বাড়িতে পুলিশ কেন এসেছে? তখন কমলিনী বলে, দিদি ভাই, আমার না ব্যাপারটা ঠিক লাগছে না। আমার মনে হচ্ছে কোনো একটা অঘটন ঘটতে চলেছে। তুমি না যাও তো, তুমি নতুন ঠাকুরপোকে একটু ফোন করো, নতুন ঠাকুরপোকে ফোন করে এখানে আসতে বলো। তখনই কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই ফোন করছি। এই বলে নতুনকে ফোন করে কুর্চি। তখন নতুন বলে, হ্যাঁ কুর্চি বল। তখনই কুর্চি বলে, নতুন দা, তুমি একটু তাড়াতাড়ি করে বাড়িতে এসো তো। তখন নতুন বলে, কেন? তোমার বৌদি তারপরে বাচ্চারা সবাই ভালো আছে তো? তখন কুচি বলে, হ্যাঁ সবাই ঠিক আছে, অন্য একটা সমস্যা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো তো। আর বৌদি ভাইয়ের বাপের বাড়ির লোকজনকেও একটু নিয়ে এসো, ওনাদেরও এখানে দরকার আছে। তখনই নতুন বলে, কেন, কোনো প্রবলেম হয়েছে? তখনই কুচি বলে, নতুন দা, তুমি আসলেই না সবটা দেখতে পাবে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে এসো। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই একজন অফিসার কুর্চিকে বলে, কাকে ফোন করলেন ম্যাডাম? তখন কুর্চি বলে, কেন, আমি কাকে ফোন করব সেটাও কি আপনাকে কৈফিয়ত দেবো নাকি? কি অবস্থা, আপনারা পুরো বাড়িটা নাকি পুলিশ দিয়ে ঘিরে রেখেছেন, আপনারা কি চান বলুন তো? তখনই বুবলাই বলে, আচ্ছা অফিসার, বাড়ির বাইরে নাকি পুলিশ পাহারা দিচ্ছে, আর আপনারাও এখানে এসেছেন কিসের জন্য সেটা বলবেন? আসলে আমরা বুঝতে পারছি না যে আপনারা এখানে কেন এসেছেন। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ বাপু, তোমরা এভাবে এসেছো, তোমরাও কি পুলিশ নাকি? সাদা পোশাকে এসেছো, না হলে বাড়ির বাইরে পুলিশ কি করে আসলো? তোমরা এখানে কেন এসেছো সেটাই তো বুঝতে পারছি না। তখনই সে অফিসার বলে, হ্যাঁ মাসিমা, আপনি ঠিকই ধরতে পেরেছেন। আসলে আপনার ছেলে না অনেক কিছু করেছে, তার জন্য আপনার ছেলেকে আমরা ধরতে এসেছি। যা শুনে ঠাম্মি পুরো অবাক হয়ে যাওয়ার বলে, কেন, আমার ছেলে আবার কি করেছে যে আমার ছেলেকে তোমরা ধরতে এসেছো? আর আমার ছেলেকে ধরে কোথায় বা নিয়ে যাবে তোমরা? কেন নিয়ে যাবে? তখনই অফিসার বলে, আপনার ছেলে তো আবার অনেক গুণ, দুই বই নিয়ে এই বাড়িতে আছে। তখনই কমলিনী বলে, আপনি ভুল ভাবছেন, আপনি ভুল বললেন, এই বাড়িটা আমার, তাই ওনাদেরকে না আমি এই বাড়ি থেকে বের করে দিতে পারিনি। আর ওনারা জোর জবরদস্তি বউ নিয়ে এখানে আছেন। আর বয়স্ক বয়স্ক শাশুড়ি মাকেও আমি এই বাড়ি থেকে বের করে দিতে পারিনি, তাই ওনাদের উপর দয়া করে এখানে রেখেছি। তখন তো এই কথা শুনে অফিসার বলে, হ্যাঁ আসলে এই যে চন্দ্রোদয় মুখার্জি, উনি না অনেক গুণধর লোক, ওনার অনেক গুণের কথা আমরা জানতে পেরেছি। তার জন্যই তো মেঘালয় থেকে সোজা দেরি করিনি, সোজা ফ্লাই নিয়ে এখানে চলে এসেছি। আর এই যে সোহিনী, সোহিনী এখানে আছে। আপনারা ভুল ভাবছেন, এরা না স্বামী স্ত্রী নয়, এরা স্বামী স্ত্রী সেজে ওখানে একসঙ্গে থাকতো। আর এই যে মহিলা, এই মহিলার সঙ্গে কিন্তু চন্দ্রোদয়ের মুখার্জির কোনো বিয়ে টিয়ে হয়নি। তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন ঠাম্মিও চুপ হয়ে যায়। তখন অফিসার বলে, হ্যাঁ এই যে চন্দ্রোদয় মুখার্জি, উনি অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছে। ওনাকে তাই আমরা গ্রেফতার করতে এসেছি। ওনাকে অনেক দিন ধরে আমরা খুঁজছি, কিন্তু ধরতে পারিনি। তখন তো এই কথাগুলো শুনে সবাই অবাক হয়। তখন ঠাম্মি বলে, মানে কি বলছো তুমি? আমার ছেলে কি কাজের সঙ্গে লিপ্ত আছে? আমার ছেলে কি করেছে? তখনই সেই অফিসার বলে, দেখুন, আপনার ছেলে না অনেক বড় একটা র্যাকেটের সঙ্গে যুক্ত আছে। একটা কোম্পানি আছে, সেক্স র্যাকেট, সেখানে আপনার ছেলে যুক্ত। যা শুনে সবাই পুরো থমকে যায়। তখন ঠাম্মি বলে, এটা এটা আবার কি? তখন অফিসার বলে, সেখানে মেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হতো। ঠিক তখনই সেখানে বড় ঠাম্মি এসে পৌঁছয় আর বলে, কিরে লক্ষ্মী, কি হয়েছে? তখনই মিঠি এনে বড় ঠাম্মিকে বসায়। তখনই দেখা যাবে চন্দ্র বলে, মিথ্যে কথা বলছে, ওনারা মিথ্যে কথা বলছে। ওইদিকে সোহিনী বলে, দেখুন অফিসার, আমরা নিরীহ মানুষ, আমরা স্বামী স্ত্রী, আর আমরা তো আমাদের শ্বশুর বাড়িতে এসে থাকছি, আপনারা কেন এসব কথাগুলো বলছেন বলুন তো? এই যে আমাদের একটা মেয়েও আছে, এই যে আমার মেয়ে সোহালিয়া, আমাদের দুজনের সন্তান, তাহলে আপনি কেন এসব কথাগুলো বলছেন? আমরা না এসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আমরা এসবের কিচ্ছু জানি না। তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে, কিরে লক্ষ্মী, কি হয়েছে? তখনই ঠাম্মি বলে, কি জানি দিদি, দেখো না, চন্দ্র নাকি কি সব কি সব র্যাকেট ম্যাকেটের সঙ্গে যুক্ত বললো পুলিশ অফিসার, ওকে নাকি ধরতে এসেছে, আর সঙ্গে সোহিনীকেও। আমি না কিছু বুঝতে পারছি না, আমার ছেলে কখনো এরকম কাজ করতেই পারে না। তখন বড় ঠাম্মি বলে, শোন লক্ষ্মী, পুলিশ যখন এসেছে কোনো কারণ ছাড়া তো আর আসেনি, ওরা নিশ্চয়ই প্রমাণ নিয়ে এসেছে। তখনই অফিসার বলে, হ্যাঁ মাসিমা, আপনি না একদম ঠিক কথা বলেছেন, আমাদের কাছে সব রকম প্রমাণ রয়েছে। আর এত বছর ধরে ওনারা মানুষদের ঠকাচ্ছিল,
তার জন্যই মানুষদের ঠকিয়ে অনেক মেয়েদের জীবন ওনারা অনিশ্চিত করে দিয়েছে, জীবন নষ্ট করে দিয়েছে। তার জন্য ওনাদেরকে তো আমাদের সঙ্গে যেতেই হবে। এই যে সোহিনী, ওনার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়, তখন এই মেয়েটা তার পেটে ছিল। তখনই এই লোকটা এই সোহিনীর সম্বল হয়ে দাঁড়ায়, পাশে এসে দাঁড়ায়। তারপরে তখন থেকেই তাকে এরকম অসামাজিক কাজে নিজের সঙ্গে লিপ্ত করে নেয়। তাছাড়া আপনার ছেলে তো অনেক গুণধর, অনেক কাজ করেছে। তখনই কমলিনী বলে, দেখুন অফিসার, এই বাড়িতে কিন্তু উনি ছিলেন না। আর তাছাড়া আমার সঙ্গে ওনার ডিভোর্স হয়ে গেছে, আর এই বাড়িটাও আমার। ওনার এই বাড়িতে কোনো অধিকার নেই। তখনই চন্দ্র এই কথাগুলো শুনে তাকিয়ে থাকে কমলিনীর দিকে। তখন কমলিনী বলে, ওনাদেরকে মানবতার খাতিরেই আমি এই বাড়িতে থাকতে দিয়েছিলাম, কিন্তু এতটা যে ওনারা নীচ সেটা আমি বুঝতে পারিনি। বিশ্বাস করুন, আমি ভাবতেও পারিনি। তখনই দেখা যাবে অফিসার বলেন, ওনারা স্বামী স্ত্রী নন ম্যাডাম, ওনারা এখানে ধাপ্পা দিয়েছে, মিথ্যে কথা বলেছে। তখনই সুহালিয়া বলে, মা, বাইরে আমিও পুলিশ দেখেছি, এত পুলিশ কেন এসেছে মা? তখনই অফিসার বলে, হ্যাঁ ম্যাডাম, ওনারা না স্বামী স্ত্রী নন, ওনারা মিথ্যে কথা বলে এতদিন ধরে এই র্যাকেটটাকে চালিয়েছে। তখনই দেখা যাবে মিঠিল বলে ওঠে, কি এবার এবার আপনার এত বড় বড় কথাগুলো কোথায় গেল? এতদিন তো খুব অত্যাচার করেছেন আমার কাকিমার উপর, এবার এবার আসল রূপটা বেরিয়ে আসলো তো সবার সামনে, প্রকৃতিটা সবার সামনে ফাঁস হলো তো। এবার এবার আপনি কি বলবেন? হ্যাঁ, আপনার সব জারি জুরি এবার বন্ধ হয়ে গেছে, এবার তো পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। তখনই একদম চন্দ্র রেগে যার বলে, একদম আমাদের মাঝখানে কথা বলবে না। তখনই দেখা যাবে পুলিশ অফিসার চন্দ্রের মাথায় বন্দুক ধরে আর বলে, একদম নড়াচড়া করবেন না, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। আমাদের কাছে কিন্তু সব প্রমাণ রয়েছে, আপনি চাইলে সেটা অস্বীকার করতে পারবেন না। মুখ দিয়ে অস্বীকার করলে যে সেটা মিথ্যে হয়ে যাবে এরকমটা নয় কিন্তু, আপনি কি কি করেছেন আমরা সব জানি। তখনই বুবলাই বলে, অফিসার, 20 বছর আমার বাবা আমাদের সঙ্গে ছিলেন না এই বাড়িতে, এই তো মাত্র কিছুদিন হলো ফিরে এসেছে, আমরা তো এসবের কিছুই জানতাম না অফিসার, কিচ্ছু না। তখনই অফিসার বলে, হ্যাঁ আমরা জানি তো, ওনার বিরুদ্ধে সব খবর আমরা নিয়ে এসেছি, উনি যে কি করতে পারেন আর কি করেছেন সবটা আমরা জানি। তখন চন্দ্র বলে, মিথ্যে কথা, আমি এসব কিচ্ছু করিনি। তখন অফিসার বলে, একদম চুপ করুন, আমরা এখানে পুরো ফোর্স নিয়ে দাঁড়িয়ে আছি, সব প্রমাণ নিয়ে। সে মেঘালয় থেকে তো এমনি এমনি আসেনি, আপনি যে বারবার বলবেন যে না আপনি কিছু করেননি, সেটাই সবাই মেনে নেবে। শুনুন, আমাদের কাছে সব প্রমাণ রয়েছে। এই যে মহিলা, এই মহিলাও তো আপনার সব কাজের সঙ্গী, সবকিছু আপনারা দুজন মিলে আরো লোক নিয়ে তারপরে করতেন। একবারও নিজেদের ভবিষ্যতের কথা ভেবে দেখেছেন? ভাবেননি তো। তখনই চন্দ্র এই কথা শুনে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।